এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন, গায়ের জোর দেখাচ্ছেন। আজকে দেখুন তো, ভেবে দেখুন তো, আমার একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে, বলবে দেখ দেখ ভালো করে দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই। ভালো জিনিস করুন না, সামাজিক স্টোরি বেশি করে করুন। একটা ঘরে তিনটে বউ দেখানোর দরকারটা কি? একটা ছেলে তার বাবা নেই, বাবার পরিচয় নেই, 2 হচ্ছে 3টে 4টে বউ, 3 হচ্ছে 3টে 4টে কুটুম। এটা আমার পক্ষেও ডেঞ্জারাস, আমি তো হাওয়াই চটি পরি সারাক্ষণ। কাজে হাওয়াই চটি পরে আমি যখন হাঁটি, শুধু গ্রামে গঞ্জে কেন বলছেন, এখানে একটা ইলিয়াট পার্ক আছে পুলিশের এই সামনে, আগে আমি হাঁটতে যেতাম, এখন আমি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি। লোকের চাকরি খেয়ে নেওয়া, মনে রাখবেন 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরো সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ? আমার কাছে আরো টাকা দিলে ভোট দেবেন, চমকালে ভোট দেবেন, ঠিক বলছেন তো? তাহলে 1 এপ্রিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, দেখা হবে, জেতা হবে, জেতা হবে, তৃণমূল জিতবে। এবারে যদি মোদি কোন রকম জিতে যায়, দেশে গণতন্ত্র থাকবে না, আর নির্বাচন হবে না, উনি একাই দেশটাকে বেচে দেবেন। অলরেডি দেশটাকে বেচে দিয়েছেন, দেশকে বেচ দিয়া है। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, নিজে গীতশ্রী, আমাকে ফোন করে বলছেন, শোনো না তুমি কেমন আছো? খুব ভালোবাসেন, মহাশ্বেতা দিয়ে আমায় খুব ভালোবাসেন। মহাশ্বেতা দিয়ে প্রতিদিন আমায় ফোন করতেন, বকতেন, এই খেয়ে বেরিয়েছো, না খেয়ে বেরিয়েছো নিশ্চয়ই, মানে আমাকে বকাবকি করতেন আদরের ছলে। একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে, কিন্তু সুন্দরবন পেরিয়ে আসতে হবে। দীঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে, আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়ে দেবে। 10 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া কোনো ম্যাটারই নয়। 24,000 এডুকেটেড ছেলে মেয়ে তো এক্ষুনি চাকরি পেয়ে যায়, যেটা আমার ভ্যাকেন্সি আছে টিচারে, এক্ষুনি পেয়ে যায়। তোমরা কি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট সাধু আর রাজ্যগুলো চোর? রাজ্যগুলো আছে বলে তোমরা বেঁচে আছো।